গতকাল রাতে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের ব্রাহ্মণ গ্রামে শত্রুতার জের ধরেই গোয়ালঘরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ভুক্তভোগী পরিবার জানিয়েছেন যে তাদের গোয়ালে থাকা 3টি গরু এবং 2টি ছাগল নিহত হয়। এতে তাদের প্রায় 5 লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানান এই গরিব অসহায় পরিবারটির কর্তা আকবর তালুকদার। তিনি একজন গরিব কৃষক, তবে তিনি এ বিষয়ে প্রশাসনের প্রতি সুদৃষ্টি কামনা করেন এবং প্রশাসনের প্রতি সঠিক বিচারের জন্য অনুরোধ জানিয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় প্রতিবেশী এবং আত্মীয় স্বজনেরা। তারা এ সময় অনেকেই তাদের অভিজ্ঞতার কথা জানান এবং আকবর তালুকদারের মেয়েও তার সুষ্ঠু বিচারের দাবি জানান। আমার বোন আমাকে ডেকে উঠাইলো যে সুমিতদের বাড়ি আগুন লাগছে। ধরে আসার পরে দেখি যে আগুন নিবানোর চেষ্টা করতেছে। আমরাও চেষ্টা করছি, কিন্তু চেষ্টা করলে কি হবে, আমরা দেখি যে গরু ছাগল যা ছিল সব মারা গেছে। তখন আগুন নিবে, তারপর আমরা বাড়িতে চলে গেছি। একটু কথা কইছি কাকির লগে, হেউ কইছে ঠিক আছে যাইতেছি, পর আর খালায় কয় কি আমার আকাশ তো আজ চুরি করছে। আমি গাছ চুরি করছে না কি চুরি করছে এটা কি আমি জানিনি, ঠিক আছে। পট করে ওই বিল্ডিং এর বাড়িতে নাই মেয়ে আমার কলার ধরছে। কলার ধরে মনে করেন জরাজরি কলার ধরছে কে? আকাশ। হ্যাঁ, তারপরে চাইনিজ কুলাল বাই করছে। চাইনিজ কুলাল বাই করার পর তার ফিরাইছে টিরাইছে লোকজন, তার চাইনিজ কুলাল ওর খালায় নিয়ে গেছে গা। নিয়ে যাওয়ার পর ওর খালায় কয় কি আমার প্লাই বিদেশ টানছে চাইনিজ কুলাল। হ্যাঁ, তারপরে জরাজরিতে আমি পানিতে পড়ে যাইগা, আমি কেদা তো যাবো একরাম গাইডে যাইগা, আমি আর উঠা পাইনি। তার আমার ভাই আসল, তার ভাই উপরে পড়ছে পর, ঠিক আছে, তারপরেও আমার ছাড়ছে। এই উঠছে আইসে আগুন, মোটর সাইডে বালতি দিয়ে পানি দিয়ে নিবাইতে পারি নাই। পরে মোটর সাইডে পানি আগুন নিয়ন্ত্রণ আনছি, আনার পরে দিয়ে গরু বাচ্চা সব মারা গেছে। কবুতর হারাইছে ওরা দুইজনে রাত 10টা বাজে গেছিল আমাদের বাড়ি। সকালবেলা মোড়ে আইসে আমার জামাই শাশুড়ি জিজ্ঞাসা করছে যে কবুতর হারাইছে, ওরা দুজন যে গেছিল আমার বাড়ি তা দেখছে নাকি। ওরা হেই মানে সজল হোসেন সন্দেহ করে নাই, মানে জিজ্ঞাসা করবার চাইছে। এই জন্য ওরা একটা কুড়াল নিয়ে আমাকে ঘরের ভিতরে গেছে। কুবাইবের রাজা কাকার মেয়ের জামাই আর এই যে আকাশ দুইজনে চাইনিজ কুড়াল নিয়ে বড় একটা। আমরা পরে আমি তো লাঠি নিয়ে উঠছিলাম, আমার স্বামীও কুদাল নিয়ে উঠছিল। পরে রাজমিস্ত্রি শুভ আসছিল, ও খালি ফিরে আমার শ্বশুরে ঘর থেকে ধাক্কায় বাইর করে। কোন পাশে বাড়ি? ওই যে এর আগে গেছিলেন না কোনার ব্যাপারে, হ্যাঁ ওই চকের মধ্যে সেই বাড়ি। আমার বাইরা মনে করছে যে নতুন নতুন বাড়ি করছে, অগো ফাঁসাই দেই। ওরা গুটো খাই দে যে অগো ফাঁসাই দেই, ওরা দুজনে করবো আর মাইসের নাম দিব। আচ্ছা ঠিক আছে, এটার বিচার চাই আমরা। আচ্ছা, গতকাল রাত্রে যে এখানে আগুনের যে ঘটনাটা ঘটেছে এবং 3টা গরু এবং 2টা ছাগল ইতিমধ্যে মারা গেছে আমরা দেখলাম। এই আপনি তো কি হন ওনার মেয়ে, তো এখন আসলে এই বিষয়ে একটু জানতে চাচ্ছি যে আপনার কি মনে হয় যে আসলে এটা কারা বা কিভাবে হইতে পারে? আপনার মারামারি লাগছিল, তারাই করছে কাজটা। আর যেটুকু আমি বুঝতে আছি, আমি এখানে আসছিলাম না, যেটুকু বুঝতে পারছি যে মারামারি করছিল আমার মা এগিয়ে গেছে, যা হেরা মামলা করে এসে মামলা করে তারপরে রাত্রে ঘটনা ঘটছে। এটা সত্য, আমার বিচার চাই। ধন্যবাদ। আপনার যে এখানে যে আগুনটা ধরেছে রাত্রে এই কটার দিকে এই ঘটনাটা ঘটেছে? রাত থেকে আড়াইটা বাজে। আপনারা আসলে কখন বুঝতে পারছেন যে আগুন লেগেছে বা এই ধরনের কিছু? ওই সময় আমার ছাগলের ব্যাক হয়েছে, পরে আমি চেতন পাইছি। আমি কিন্তু ঘরের ভিতরে চেতন অবস্থায়, আর কি এটার যে বিপদ হয়ে লাগছে এরা তো আমি। আচ্ছা, গরু মানে কয়টা গরু ছিল এবং কয়টা ছাগল ছিল আপনার? আমার 3টা গরু 2টা ছাগল মানে এই গরু গাভিন। আচ্ছা, এই গরু এবং ছাগলের মূল্য কেমন হইতে পারে, মানে বাজার মূল্য কেমন হইতে পারে বিক্রি করলে? মানে আমার গাই 1.5 লাখ টাকা, আর ওরা 70,000 টাকা কিনছি। 70,000 টাকা কিনছি, এখন 80,000 টাকা। মানে সব মিলে কেমন হবে? তাও 3 থেকে 4 লক্ষ টাকার একটা ক্ষতির সম্মুখীন হয়েছেন এমন?
বেশি হইব আরো বেশি, আরো বেশি 5 লাখের মতো। 5 লাখ, মানে 3টা গরু 2টা ছাগল। হ্যাঁ 2টা ছাগল 3টা গরু আমার। হ্যাঁ সেটাই। তো এখন আসলে আপনার কি এমন সন্দেহ হয় যে এই আগুনটা কি আসলে আপনারা কি কোনো কয়েল টয়েল চালান গরুর ঘরে বা কোনো কিছু? কয়েল জ্বালাইছি, কয়েলে কামাই নাই কেমন। কয়েল কি আজকে রাতে জ্বালাইছিলেন আপনি, যে গত রাত যে গেল কয়েল জ্বালাইছিলেন? আজকে রাতে জ্বালাইছিলাম। কয়েল জ্বালাইছিলেন? জ্বালাইছি, ওই জায়গায় কোনো নাড়া যাবা কিছু নেই কয়েলের জায়গায়। কয়েলের জায়গায় কোনো দেখেননি? কয়েলের জায়গায় কিছু নাই আমার। তাহলে কি আপনি কি এমন কাউকে সন্দেহ করেন যে হয়তো কেউ শত্রুতা করে শত্রুতা করে কেউ আমার ঘরে দিছে আগুন? তো এটাই। এর পূর্বে কি কোনো ধরনের ঝামেলা হয়েছিল আপনাদের সাংসারিক বা আশেপাশে কোনো পারিবারিক কোনো সমস্যা হয়েছিল কারোর সাথে? ঝামেলা হয়েছে কালকে 10টার সময়। কি সমস্যা হয়েছিল? আমার হাঁস নিয়ে গেছে, এই হাঁসের কথা ওরা বলছে পরেই, তারপরেই ওরে ধরে এই যে মারবার জন্যই করছে। মানে বুঝলাম না, মানে কে হাঁস নিছে, কি হয়েছে? হাঁস কি আপনার হাঁস ছিল? হ্যাঁ আমার 3 হাঁস নিছে। হাঁস কি চুরি করে নিছে কেউ? চুরি করে নিছে 11টার সময়, দিন 11টার সময়। আমি গেছি বাইরে খালি ওষুধ আনবার খাসির লিগে, ওই টাইম আমার হাঁস নিয়ে গেছে। ও ওই সময় হাঁস নিয়ে গেছে। এরপরে কি তাদের সাথে আপনাদের কোনো ঝগড়াঝাটি বা কোনো কিছু হয়েছে? ঝগড়া যারা দেখছে, জি জি দেখছে, ওরা ব্যাগ পাইতে নিতে ওরা আমার কাছে কইছে, পরে ও আইছে কালকে ওরে এই জায়গার মধ্যে 10টার সময় ও আইছে, পরে ওর খালায় ওর মানে কার সাথে আপনার এই ঝগড়া হয়েছে রজফের বরখাতে। মানে এই হাঁসটা কে নিছে? হাঁস নিছে হ্যাঁ বাইরে বেটা নাম কি? বইনের পোলা আকাশ নিছে। আকাশ? আকাশ নিছে হাঁস। ও আকাশ কি করে এমনি পেশাগতভাবে? আকাশ কিছু করে না। আকাশ আর একজন আছে রাজা। হ্যাঁ দুজনে আসলে নিচে একজনই। আচ্ছা এখন আপনি আসলে এই যে বিষয়টা, এটা মানে প্রশাসনিক ভাবে আপনি আসলে কি চাচ্ছেন বিষয়টা, যে আপনার যে গরু যে মারা গেছে আনুমানিক 5 লক্ষ টাকার মতো আপনার যে ক্ষতি হয়েছে, মানে এই বিষয়ে আসলে আপনি কি ধারণা করতেছেন এবং কি চাইতেছেন? আসলে কি ধরনের মানে প্রশাসন আপনার প্রতি কি ধরনের কার্যক্রম করলে আপনি মানে সন্তুষ্ট থাকবেন?